politics is a game played by very competent and confident people, and politics is a game played by very dirty people. The politics এর গেম হচ্ছে ইলেকশন। এই ইলেকশন আমাদের সামনে, তো এই ইলেকশনে এই গেমে কে জিতবে কি হারবে সেটা ডিপেন্ড করবে তাদের দীর্ঘদিনের আস্থার উপরে, জনগণের উপর যারা কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে। এই দৃষ্টিকোণ থেকে যে বাইরে থেকে আমাদের উপর হস্তক্ষেপ কে করবে, ইট ডাজন্ট লুক লাইক দিস। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে দেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো প্রকারে বিসর্জন দেওয়ার কোনো স্কোপ নাই। যারা স্বাধীনতা সার্বভৌমত্বটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেবে, যেমন জেনারেল মুনির স্যার বলছিলেন যে আমাদের 3 দিকে একটা প্রতিবেশী রাষ্ট্র আছে, দেন আর এক সাইডে আমাদের বঙ্গোপসাগর। আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আবার আমাদের নিজস্ব অস্তিত্বকে কখনো বিসর্জন দেওয়ার কোনো স্কোপ এখানে নাই। তা আমাদের নিজস্ব অস্তিত্বকে যখন বিসর্জন দেওয়ার জন্য তেমন কিছু নাই, এমনি করে বহির্বিশ্বে আমাদের আধিপত্য বিস্তারের জন্য প্রয়োজন আমাদের জিও পলিটিক্স। তো এই জিও পলিটিক্স হচ্ছে সারাউন্ডিংস দ্য লোকেশন। আমরা বর্তমান প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সহিত অ্যাডাপ্টেশন, ওই ডোনাল্ড ট্রাম্পের জায়গা থাকবে, তার সাথেও আমাদের একটা রিলেশন থাকতে হবে। ডেফিনেটলি আমরা ছোট দেশ বড় দেশ বলে কোনো দেশ নাই। কোনো দেশের স্বাধীনতার উপর যদি হস্তক্ষেপ করে কেউ কখনো এটা মেনে নেবে না। যদিও আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি, ইট ডাজন্ট মিন যে যারা বড় বড় মোলার আছে দে উইল টেক অ্যাট দেয়ার ওন ডিসিশন। ইট ইজ নট। এই যে ভেনিজুয়েলার যেখানে যে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসছে, সমগ্র পৃথিবী এটার উপর ভিত্তি করে 2 ভাগে বিভক্ত। কেউ পছন্দ করছে, কেউ পছন্দ করছে না। হি মেবি জেনারেল মুনি যেমন করে বললেন, স্যার স্পষ্ট বলে দিয়েছেন যে সে যে সঠিকভাবে দেশ চালাচ্ছিল, ইট ইজ নট দ্যাট ডাজন্ট মিন যে থার্ড পার্সন উইল টেক দ্য প্রিভিলেজ। বেজিং অন দ্যাট আমাদের দেশের স্বার্থ, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ যেন কখনো কোথাও ভুলুণ্ঠিত না হয়, এইটার উপর ভিত্তি করে দেশের যে পলিটিক্স, দেশের যে সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন টাইম। দ্বিতীয় হচ্ছে ডিপ্লোমেট রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আইতেছে ইনফরমেশন all over the world, how we'll take, how we'll go, how we will maintain the relation. Then military, military. A military relation, it is not only the power, it is আজকাল যে ইন্টারনাল রিলেশনের ভিতর দিয়ে যে সাইবার ওয়ার চলে আসছে, দ্যাট ইজ অলসো মিলিটারি।